কোন আইসক্রিম ভালোবাসে না খেতে এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। তবে আমার মতো যারা এরকম কোন আইসক্রিম তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা পোহাতে না চান, এই রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। একদম সহজভাবে কম খরচে, তাও আবার ঝটপট তৈরি করা যায়। আর এরকম গরমের মধ্যে তো এরকম কোন আইসক্রিম অনায়াসেই তৈরি করা যাবে। চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা প্যানে আগে থেকেই জাল করা 2 কাপ পরিমাণে দিয়ে দিলাম দুধ কিন্তু মেজারমেন্ট কাপে হিসাব করে দিয়েছি। আপনারা এই মেজারমেন্ট কাপগুলো সহজেই কিনে নিলে আর কোনো সমস্যাই হয় না, কারণ রান্নার ক্ষেত্রে যে কোনো কিছু পরিমাপ করে দেওয়াটাই ভীষণ জরুরি। 1/3 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, সাথে 2 চা চামচ দিয়ে দিচ্ছি চিনিটা আমি সবসময় বরাবরই কম ব্যবহার করি, আর আপনারা সেক্ষেত্রে চিনিটা বাড়িয়ে দিবেন। সেজন্য আপনাদেরকে মেজারমেন্টটা বলে দিচ্ছি। এখানে চিনি আপনি 1/2 কাপ ব্যবহার করবেন, তাহলে মিষ্টির পরিমাণটা খুব ভালো আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডেয়ারি মিল্ক চকলেটের পুরো একটা দিয়ে দিলাম। এবার এগুলোকে চুলা জ্বালানোর আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু চুলাটা জ্বালাইনি। প্রথমে এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর তারপর চুলার জালটা করে নিয়েছি। এবার চুলার জালটা করে এগুলোকে আস্তে আস্তে মিশাতে থাকবো, আর খুব ভালোভাবে জাল করতে থাকবো। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, খুব বেশি হাই হিটে করা যাবে না। মিডিয়ামে রেখে এভাবে অনবরত নেড়ে চেড়ে দেখা যাবে যে এরকম মিশ্রণটা একটু ঘন হয়ে আসছে। খুব বেশি ঘন না বা খুব বেশি পাতলা না, ঠিক এরকমভাবে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। যেহেতু এখানে কোনো রকম ক্রিম ব্যবহার করব না, তাই সহজভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি। আর যখন হাতার মধ্যে এভাবে একটু একটু লেগে আছে, ঠিক সেরকমভাবে মিশ্রণটা লাগিয়ে নিতে হবে। আর দেখুন এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি, যেখানে আমি কোন আইসক্রিমটা সেট করব। আর 2টা ডেয়ারি মিল্ক নিয়েছি। এই 2টা ডেয়ারি মিল্ক দিয়ে 2টা আইসক্রিম তৈরি করা যাবে। একটার মধ্যে একটা টুকরো করে নিয়েছি, আর এগুলোকে এখন আমি গলিয়ে নিব। আর তার জন্য আমি একটা মিক্সিং বোলে একদম ফুটন্ত গরম জল নিয়েছি। সেখানে শুধু কোনার সাইডটা, যেখানে চকলেটটা যতটুকু পরিমাণে আছে সেইটুকু পরিমাণে জলে ডুবিয়ে রাখবো। বাকি অংশটা ডুবাতে গেলে প্লাস্টিকটা কুঁচকে যেতে পারে, তাই অবশ্যই শুধু কোনার অংশটা এভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। কিছুক্ষণ ডুবিয়ে রাখলেই দেখা যাবে যে চকলেটটা আস্তে আস্তে গলা শুরু করেছে। আর চকলেটটা যদি এভাবে আপনি গলাতে না পারেন, তাহলে কি করবেন, একটা যে কোনো বোলে নিচে গরম জল রাখবেন চুলার উপরে, তার উপরে কিন্তু একটা পাত্রের মধ্যে চকলেটগুলো গলিয়ে নিতে পারেন। সাথে একটু দুধ মিক্স করে গলিয়ে নিতে পারবেন, সেটাও সহজ হবে। এবার একটা ব্লেন্ডার জারে সেই মিশ্রণটা যে ঠান্ডা হয়ে গেছে, একটু ঘন হয়ে গেছে, তো আমি সেই মিশ্রণের সাথে এখানে 2টা মিডিয়াম সাইজের কলা দিয়েছি টুকরো করে। এবার এগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর খুব ভালো করে পেস্ট করার পর এই তো আমার কিন্তু সেই পাইপিং ব্যাগের চকলেটগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে একটু ছড়িয়ে দিয়েছি। আর ছড়িয়ে দেওয়ার পর এখানে আমি একটা প্লাস্টিকের বোতল নিয়েছি কেটে। তো এই জিনিসটা ব্যবহার করতে হবে, কেননা কোন আইসক্রিমগুলো সেট করতে হলে একটু বড় পাত্রেরই প্রয়োজন পড়ে। তো আপনারা চাইলে কিন্তু এরকম বড় গ্লাসের মধ্যেও সেট করতে পারেন। প্লাস্টিকের বোতলে এভাবে কোনটাকে সেট করে নেওয়ার পর আমি সাইডগুলোকে ক্লিপ দিয়ে আটকে দিব, কেননা যখন ফ্রিজে আমি সেট হওয়ার জন্য রেখে দিব, তখন কিন্তু এটা যখন ভারী হয়ে যাবে বরফ হয়ে, তখন এটা নিচের দিকে নেমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই কিছু দিয়ে এভাবে আটকে দিতে চেষ্টা করবেন। এবার আমি সেই মিশ্রণটা একে একে ঢেলে দিচ্ছি। আর কিছু ভাজা বাদাম আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, সেই ভাজা বাদামগুলো উপর দিয়ে দিচ্ছি। এতে করে এই বাদামগুলো যখন আপনি খাওয়ার সময় মুখের মধ্যে কামড় পড়বে, তখন কিন্তু ভীষণ মজার হয় খেতে। আর অবশ্যই বাদামটা দিবেন, মাস্ট বি এই বাদামটা দিতে হবে, তাহলেই কিন্তু বেশ ভালো লাগবে। আর আমার এই আজকের এই কোন আইসক্রিমটা আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ভালো করে যখন বরফ হয়ে যাবে তখন আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন প্লাস্টিকটা খুলতে খুব বেশি একটা সমস্যা হচ্ছে না। আর সাথেই কিন্তু এই আইসক্রিমটা খেয়ে নিতে হবে, কারণ নর্মালভাবে যেহেতু করেছি তাই গলে যাওয়ার খুব দ্রুত সম্ভাবনা থাকে। আর এখন গরমের মধ্যে খুব দ্রুতই গলে যায়। খেতে ভীষণ রকমের মজা হয়েছিল। রেসিপি ভালো লাগলে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর অবশ্যই সেভ করে রাখার ট্রাই করবেন, তাহলে রেসিপিটি তৈরিও করতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই, টাটা।